যারা বিয়ের জন্য অনেক চেষ্টা করছেন এবং খুব হতাশ আছেন তাদের জন্য আজকের এই দোয়া কবুলের গল্পটি। এই দোয়া কবুলের গল্পটি মনোযোগ সহকারে শুনুন, ইনশাআল্লাহ আপনারা সঠিক রাস্তাটি পাবেন। দোয়া করতে করতে অধৈর্য হয়ে যাচ্ছেন, বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে, তারপরেও বিয়ে হচ্ছে না। ইনশাআল্লাহ আজকের এই দোয়া কবুলের গল্পটি আপনাদের জন্য অন্ধকার জীবনে আলোর মতো কাজ করবে। তো চলুন আর কথা না বাড়িয়ে দোয়া কবুলের গল্পটি আমরা শুনে আসি। গল্পের শুরুতে তিনি লিখেছেন, আমি 2015 সাল থেকে বিয়ের জন্য চেষ্টা করছিলাম। আল্লাহর কাছে বলতাম, দোয়া করতাম, কিন্তু দোয়া কবুল হচ্ছিল না। 2019 সালের দিকে এসে তো খুবই সিরিয়াস হয়ে গিয়েছিলাম বিয়ের জন্য। মানসিক অস্থিরতা, হতাশা, ডিপ্রেশন সবকিছু মিলিয়ে জীবনটা বিষিয়ে উঠেছিল। আল্লাহর কাছে কাকুতি মিনতি করে বলতে থাকলাম, বিয়ের জন্য কত রাকাত নফল নামাজ যে পড়েছি তার কোনো হিসাব নেই। তারপরেও দোয়া কবুল হচ্ছিল না। দোয়া কবুলের সময়গুলোতে দোয়া করতে শুরু করলাম। ইফতারির আগে, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়, বৃষ্টির সময়, শুক্রবার আসরের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত সময়টা নিজের জন্যই রাখতাম, কারণ তখন দোয়া কবুল হয়। তাহাজ্জুদ সালাতে দোয়া করতাম, রোজা রাখতাম, আর বিয়ের জন্য যেসব আমল আছে সেগুলো করতাম। পাশাপাশি বদনজর ও বিয়ে বন্ধ রাখার জাদু, কুফরির জন্য রুকেও করতাম। তারপরেও কোনো কিছুতেই কাজ হচ্ছিল না। দিন দিন মানসিক অস্থিরতা আর হতাশা বাড়তেছিল, কিন্তু আমি নিরাশ হইনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর আমার পূর্ণ বিশ্বাস ছিল, নিশ্চয় আল্লাহ আমার জন্য ভালো কিছুই রেখেছেন ইনশাআল্লাহ। পবিত্র কোরআনের মোটিভেশনাল আয়াতগুলি পড়ে শান্তি পেতাম, যেমন সূরা আদ-দুহার 5 নম্বর আয়াত। এই আয়াতের অর্থ হলো, নিশ্চয় আল্লাহ আপনাকে এমন কিছু দিবেন যে আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহ ধৈর্যশীলদের সাথী আছেন। এটা কোন সূরার কত নম্বর আয়াত আমার সঠিক মনে নেই। আয়াতগুলি পড়ে মনোবল ফিরে পেতাম। একে তো বিয়ে হচ্ছিল না, এর জন্য অস্থিরতা, আবার আমার উপর বদনজরও ছিল। সব মিলিয়ে আমার প্রায় মরণাপন্ন অবস্থা। আমার স্বাস্থ্য, চেহারা দিন দিন খারাপ হচ্ছিল, গায়ের রং কালচে হয়ে যাচ্ছিল। এই সময়টাতে আমি আমার রিলেটিভস এবং পরিচিত কারো সামনে যেতাম না, কারণ আমাকে দেখলে সবাই বলতো, মেয়ের এই কি অবস্থা। যে মেয়েকে দেখলে চোখ জোড়াতো, এই মেয়ের এই কেমন অবস্থা। আমি আল্লাহর সাথে কানেক্টিভিটি আরও বাড়িয়ে দিলাম। আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়ার আর কোনো কিছুতেই শান্তি পেতাম না। আলহামদুলিল্লাহ 2022 সালে দীর্ঘ 8 বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করেছেন। সালাতুল হাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করেছি এবং এই দোয়াটি খুব বেশি বেশি পড়তাম। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়াটি কোরআন মাজিদের সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের মধ্যে আছে। আলহামদুলিল্লাহ এই দোয়াটি খুবই ইফেক্টিভ। আল্লাহকে বলতাম, আল্লাহ আমি তো আপনার সন্তুষ্টির জন্য বিয়ে করতে চাই, চরিত্র হেফাজতের জন্য বিয়ে করতে চাই, আমাকে সাহায্য করুন প্লিজ। আশেপাশের কত মানুষ হারাম সম্পর্ক নিয়ে ব্যস্ত, আমি তখন জায়নামাজে বসে হালাল সম্পর্কের জন্য দোয়া করতাম, প্রার্থনা করতাম। আলহামদুলিল্লাহ আমি একজন ভালো মানুষ পেয়েছি। আল্লাহর দরবারে অনেক অনেক শুকরিয়া। আমাদের জন্য দোয়া করবেন। প্রিয়দিনী ভাই এবং বোনেরা, যারা বলেন যে দোয়া করে দোয়া কবুল হচ্ছে না, তারা কি এতটা চেষ্টা করেন, এতটা ধৈর্য ধারণ করেছেন, এইভাবে পরিশ্রম করে দোয়া করেছেন? হয়তোবা অনেকেই করেননি। আর যদি আপনি এতটা পরিশ্রম করে, এতটা ধৈর্য সহকারে দোয়া করেন, তাহলে অবশ্যই আপনি নিশ্চিন্তে থাকুন, আপনার জন্য সুসংবাদ। খুব শীঘ্রই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াটি কবুল করবেন ইনশাআল্লাহ। আপনারা যদি আপনাদের বাস্তব জীবনে দোয়া কবুলের গল্প আমাদের সঙ্গে শেয়ার করতে চান, তাহলে শেয়ার করতে পারেন আমাদের ইমেল আইডির মাধ্যমে। আমরা আপনাদের মতো বাস্তব মানুষের জীবনে দোয়া কবুলের গল্পগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। আমাদের ইমেল আইডি হলো khalidhasan6695@gmail.com। এটা আমরা ডিসক্রিপশনেও লিখে দিচ্ছি। পরিশেষে আল্লাহর দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের মনের ইচ্ছেগুলোকে পূরণ করে দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।